আজ থেকে বনগাঁ কৃষ্ণনগরে এসি লোকাল, শিয়ালদা রানাঘাট কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন চলবে। শিয়ালদা বনগাঁ রানাঘাট এসি লোকাল চালু, সপ্তাহে 6 দিন এই পরিষেবা পাওয়া যাবে। এসি লোকাল ট্রেন যাত্রা শুরু করলো বনগাঁ কৃষ্ণনগর রুটে। শিয়ালদা থেকে প্রথম এসি ট্রেন ছেড়েছে 9টা 37-এ, আর সেই ট্রেনে সওয়ার আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ। বনগাঁ শাখার ট্রেন মানে এমনিতে শিয়ালদা থেকে যেসব লোকাল ট্রেন ছাড়ে সব ট্রেনই বাদুড়ঝোলা ভিড় থাকে, কিন্তু সব ট্রেনের ভিড়কে যেন ছাপিয়ে যায় বনগাঁ লোকাল। দেখো বনগাঁ লোকাল মানে 9টা 37 মিনিটে এসেছে বনগাঁ লোকাল। বনগাঁ লোকাল এসেছে শিয়ালদা স্টেশনে 9টা 37 মিনিটে এবং সেই ট্রেনই 9টা 48 মিনিটে ছেড়ে চলে যাচ্ছে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা রয়েছি সেই ট্রেনে যেখানে রানাঘাট পর্যন্ত আগেই চলেছিল, কিন্তু কৃষ্ণনগর পর্যন্ত গেলে যে সুবিধাটা হবে, অর্থাৎ মায়াপুরের তীর্থযাত্রীরা এখানে রয়েছেন যারা। আপনি কোথায় যাচ্ছেন? আমি মায়াপুর যাচ্ছি। মায়াপুর আমি শিয়ালদা থেকে উঠেছি। এই ট্রেনে যাত্রা একটু কমফোর্ট লাগছে ফ্যামিলি? অনেকটাই কমফোর্ট। লোকাল ট্রেনের থেকে, লোকাল যেটা আপনার নন এসি ট্রেনগুলো হয় তার থেকে তো অনেক কমফোর্ট। আর ফার্স্ট টাইম এই ট্রেনটা ছাড়ছে, অবশ্যই একটা আনন্দের ব্যাপার। তীর্থযাত্রাটা অনেক সুখকর হবে। অবশ্যই। আপনি মায়াপুর যাচ্ছেন? হ্যাঁ, মায়াপুরে যাচ্ছি। আর এই ট্রেনটা দেখলাম এসি ট্রেন, বাচ্চা নিয়ে যাওয়ার পক্ষে খুবই আরামদায়ক। লোকাল ট্রেনগুলিতে যেমন একটু ভিড় হয়। আপনাদের আগেই পরিকল্পনা ছিল? আমাদের আগেই পরিকল্পনা ছিল, কিন্তু এই ট্রেনটা যখন শুনলাম যে এই ট্রেনটা বেরিয়েছে, তো আমরা ভাবলাম ফার্স্ট এটাতে জার্নি করি। আমার নাম সোমা জানা। অর্থাৎ সোমা জানা তার পরিবার নিয়ে যাচ্ছেন মায়াপুরে। আর এই মায়াপুরে যাওয়ার ক্ষেত্রে যে সুবিধাটা, সেটা অর্থাৎ তীর্থযাত্রা, সেই তীর্থযাত্রার ক্ষেত্রে মায়াপুর নবদ্বীপ যারা যাবেন তাদের পক্ষে কৃষ্ণনগর লোকাল অনেকটাই কমফোর্ট এবং অনেকটাই সুবিধা হলো। সাধারণ যাত্রী এটা বেশ কিছুটা সুবিধাজনক আমরা দেখছি প্রথম দিন তাই, এবং ছুটির দিন তাই যাত্রী কিছুটা কম। তবে রানাঘাট এসি লোকালেও যেরকম ধীরে ধীরে যাত্রীর সংখ্যা বেড়েছে, সেরকম এখানেও যাত্রীর সংখ্যা বাড়তে পারে। আরও 2-1 যাত্রীর সঙ্গে কথা বলে নেব। আপনারা কোথায় যাবেন? আমরা কৃষ্ণনগর যাব। মানে এসি লোকাল আছে বলেই যাচ্ছি আমরা, প্র্যাকটিক্যালি এসি লোকাল আছে বলে প্রথম চালু হচ্ছে সেই ট্রেনে আমরা চড়তে পারছি। রেটটা আমার কাছে রিজনেবল মনে হয়েছে। 200 টাকার উপর হলে আমি 150 টাকার উপর হলে কাটতাম। কেমন লাগছে? আমার দারুণ লাগছে, কারণ টিকিট। আমার নাম শঙ্কর কুন্ডু, আমাদের বাড়ি উত্তর দিনাজপুর রায়গঞ্জ। আমিও, আমার তো খুবই ভালো লাগছে। তারপরে আবার আমরা গুরুবাড়িতে যাচ্ছি নবদ্বীপে, কৃষ্ণনগরে নামবো, এত আরাম করে ভাবতেই পারছি না। আমার নাম মৌসুমী কুন্ডু। একটা আনন্দের কথা বলি, আমাদের মতো সাধারণ লোকদের পক্ষে এই টিকিটটা যে কেটেছি না, এই টিকিটটা আমরা পূর্বপুরুষ যাতে দেখে আমরা স্মৃতি করে রাখবো। এটা আমাদের কাছে আনন্দের, সাধারণ লোকদের কাছে এটা আনন্দের, গৌরবের একটা আমাদের কাছে। একদমই। অর্থাৎ দমদম স্টেশন চলে এসছে এবং ধীরে ধীরে কৃষ্ণনগরের দিকে চলে যাবে এই ট্রেন। এবং এই মুহূর্তে যে কথাটা সব থেকে বেশি জরুরি, যে বনগাঁ লোকাল থেকে যারা এলেন, অর্থাৎ রানাঘাট থেকে বনগাঁ হয়ে এই এসি লোকাল এসে দাঁড়ালো শিয়ালদা স্টেশনে, সেই সময় যারা যাত্রীদের আমরা রিয়াকশান নিচ্ছিলাম তারাও বলছেন যে বৃদ্ধ যারা অসুস্থ তারাও যেমন, তেমনি এটা একটা আরামদায়ক জার্নি। যেমন মেট্রো বিভিন্ন রুট এসে মিশেছে শিয়ালদায়, আর সেখানে শিয়ালদা স্টেশনে মেট্রো থেকে, এসি থেকে নেমে নন এসিতে যাত্রা কাজেতে কষ্টকর ছিল, সেই যাত্রা এবার সুখকর হবে। আরও ট্রেন বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে ডিআরএম শিয়ালদা জানিয়েছেন। এবং ভবিষ্যতে এই কমফোর্ট জার্নি মানুষ এই শুধুমাত্র কৃষ্ণনগর বা বনগাঁ নয়, আরও অন্যান্য শাখাতেও এই আরামদায়ক এসি লোকালের জার্নি হবে, এমনটাই জানাচ্ছে